ইসলাম কার? আল্লাহর। জোরে বলেন ইসলাম কার? অনেকে প্রশ্ন করেন যে ইসলাম যে আপনারা ইসলাম ইসলাম করেন, ইসলাম যদি পৃথিবীতে আসে, যদি বাংলাদেশে কায়েম হয়, তাহলে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ওদের কি হবে? তা আমি বলি দেখেন, মায়ের চাইতে খালার মহব্বত বেশি হওয়া এটা খুব সুলক্ষণ না। এটা কি লক্ষণ? এটা একটা কুলক্ষণ। হিন্দু কার? জবাব দেন। হিন্দু কার? খ্রিস্টান কার? বৌদ্ধ কার? ইহুদি কার? আমরা কার? আর এই কোরআনটা আল্লাহ তাআলা। কই যে তা ঠিক, কিন্তু কোরআন তো 1400 বছরের পুরানা। এই পুরানা জিনিস দিয়া এই বিজ্ঞানের যুগে এটা চলবে কেমনে? কেমনে আমরা একসাথে থাকবো? বলি ভাই, সূর্যটা কতদিনের পুরাতন কন্ত দেখি? কয় তা তো কোটি কোটি বছরের পুরানা। তো কোটি কোটি বছরের পুরানা সূর্য আগের মতো তাপ দেয় না ঠান্ডা ঠান্ডা ভিজে ভিজে লাগে? কয় যে না, তাপ দেয় তো ঠিক মতো। তো তাপ যদি ঠিক মতো দেয়, সেই তাপ কি শুধু মুসলমানে পায় না হিন্দুরাও পায়? ডাবের পানি যখন আমরা খাই, মুসলমানের মুখে মিষ্টি লাগে, আর হিন্দুরা যখন ডাব খায় তিতের চোটে গাল কানের কাছে যায় না? সবাই সমানভাবে পায় বলেন? তাহলে কোটি কোটি বছরের পুরানা সূর্য জাতি ধর্ম দল মত নির্বিশেষে বিশ্বব্যাপী যদি তার কল্যাণময়িতা, যদি তার কল্যাণ করতে পারে, তাপ দিতে পারে, আলো দিতে পারে সমভাবে, তাহলে মাত্র 1500 বছর আগের সূর্যের তুলনায় একেবারেই টাটকা কোরআন শরীফ। মাত্র 1500 বছর আগে এই কোরআন শরীফ দিয়ে যদি আইন তৈরি হয়, তাহলে হিন্দুর কোনো অসুবিধা হওয়ার কথা? খ্রিস্টানের, মেয়ে লোকের, পুরুষের কারো কোনো অসুবিধা হবে? হতে পারি না, যেহেতু এই কথাগুলি কার? আল্লাহ তাআলার কথা। দেখুন, কোরআন যদি মানা হয়, যেখানে মানবেন সেখানে শান্তি, যেখানে মানবেন না সেখানে অশান্তি। আল্লাহ তাআলা এই কোরআন বোঝার তৌফিক আমাদেরকে দান করুন। আমরা বলি আমিন। কোরআন এইভাবে এই সামান্য সময় বোঝানো সম্ভব না, সেই জন্য আমি আপনাদেরকে উপদেশ দেওয়ার মতো আমি এরকম ধৃষ্টতা দেখাবো না। আমি পরামর্শ দিতে চাই আপনাদেরকে, যে সেটা হচ্ছে কোরআন বোঝার জন্য তাফসীর পড়বেন। কি পড়বেন কন্ত? যেই তাফসীরটা পড়লে পরে ইসলাম বুঝবেন, নিজেকে বুঝবেন, নিজের দায়িত্বের অনুভূতি বুঝবেন, সেই তাফসীরটার নাম তাফহিমুল কোরআন। বলেন তো নামটা কি? আর একবার বলেন। 19 খণ্ডে সমাপ্ত। এটি নামটা যদিও আরবি, এটি বাংলায় অনুবাদ করা হয়েছে। বাংলা আমার মায়ের ভাষা, আলহামদুলিল্লাহ কোন। বাংলা ভাষার জন্য আমরা গর্বিত, আলহামদুলিল্লাহ কোন। আর ভাষার স্রষ্টা পৃথিবীর কোনো মানুষ নয়, ভাষার স্রষ্টা কে? আল্লাহ চুজ করেছেন আমাদেরকে বাংলা ভাষার জন্য, তাই আমরা বাংলা ভাষী। আর বাংলা আমার প্রিয় ভাষা, আমার মায়ের ভাষায়, আমার বাপের ভাষায়, এই বাংলা ভাষায় কোরআন শরীফে অনেক তাফসিরের বাংলা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এবং হাদিস, এমন কোন হাদিস নাই যার বাংলা হয় নাই। এমন কোন ইসলামী সাহিত্য যা মুসলমানদের জন্য প্রয়োজন, তার সবগুলি বাংলা ভাষায় ছাপা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের একটু কপাল খারাপ, এখানে বিমল মিত্রের কড়ি দিয়ে কিনলাম এত বড় বই, এগুলো পড়তে মাথায় যন্ত্রণা হয় না। শরতের রচনা বলি, রবীন্দ্রের রচনা বলি, বঙ্কিমের রচনা বলি, পড়তে মাথায় যন্ত্রণা হয় না। বড় বড় নাম করা নাট্যকারদের লেখা এই সেই হাবিজাবি কত বইপত্র, সব পড়তে পারে, কিন্তু কোরআন শরীফের একটা তর্জমা, একটা আয়াত, 2টা আয়াত পড়ার মতো ধৈর্য আমাদের নাই। প্রিয় ভাই সব, যারা পড়ে না তারা পৃথিবী গড়তে পারে না, যারা পড়ে তারাই গড়ে। আপনি চিন্তা করে দেখেছেন, গত 100 বছরের ভিতরে এই মুসলমানেরা পৃথিবীকে কিছু উপহার দিতে পেরেছে আবিষ্কার করে। আপনার পকেটে যে মোবাইল, আমার পকেটে যে মোবাইল, এটা আমাদের আবিষ্কার করা না? কম্পিউটার আমাদের আবিষ্কার করা না? কিন্তু যখন আমরা পড়তাম তখন আমরা আবিষ্কারও করতাম। এক সময় ঘড়িটা আমরা আবিষ্কার করেছি। আপনার আমার হাতে যে ঘড়ি, এই ঘড়ি আবিষ্কার করেছে মুসলমানেরা। কম্পাস আবিষ্কার করেছে মুসলমান। অ্যালজাবরা, ম্যাথামেটিক্স, জিওমেট্রি আবিষ্কার করেছে মুসলমানরা। এই সার্জারি, শল্য চিকিৎসা আবিষ্কার করেছে মুসলমানেরা। অনেক বন্দুক, কামান আবিষ্কার করেছে মুসলমানেরা। যখন তারা পড়তো তখন তারা দেশ গড়ত, পৃথিবী তাদের পায়ের উপরে চুমা খাইতো। এখন লেখাপড়া নাই, অন্যের বানানোটা সেইটা গ্রহণ করি। যদি পড়তাম তাহলে নিজেকেও করতে পারতাম, পৃথিবীকেও কিছু দিতে পারতাম। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা প্রথম রসুলের কাছে যে আয়াত নাজিল করেছেন, সেটা নামাজ না, রোজা না, হজ না, যাকাত না। প্রথম যে কথা বলেছেন সেটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো পড়ো, রিড অ্যান্ড রিড। তুমি তোমার প্রভুর নামে, তোমার আল্লাহর নামে পড়ো। আল্লাহ প্রথম কি বলেছেন? পড়ো। সেই পড়ার কাছে আমরা নাই।
আমরা কি ওয়াদা করতে পারবো যে এখন থেকে আমরা পড়বো? পারবো ওয়াদা করতে? এই পৃথিবীকে যদি কিছু দিতে চাই, আমার নিজের পরিবার যদি গড়তে চাই, সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণে যদি কোনো অবদান রাখতে চাই, পড়ার কোনো বিকল্প নাই। আসুন আমরা সবাই মিলে পড়ি, ইসলামের বইপত্র পড়ি, সাহিত্যের কোনো অভাব নাই। ইসলামী সাহিত্যের বিশাল ভান্ডার খুলে দেওয়া হয়েছে বাংলাদেশে। আলহামদুলিল্লাহ কর, জোরে আলহামদুলিল্লাহ কর। তাফহিমুল কোরআন কোথায় আছে খুঁজে বের করতে হবে। মাত্র 1000 টাকা হাদিয়া, মাত্র 1000 টাকা। পানের দোকানেও এখন তাদের পুঁজি অনেক বেশি। আলহামদুলিল্লাহ, আমার দেশের মানুষের ইনকাম বাড়ছে। আলহামদুলিল্লাহ কর। এইরকম আলহামদুলিল্লাহ কোন আসতে পয়সা বাড়লো আপনাদের? কোন আলহামদুলিল্লাহ। মানুষের না শুকরিটা বেশি। দেখেন রোজার মাসে কাঁচামরিচের দাম একটু বেড়ে গেল, দেখছেন না শুকরি তখন কি চিল্লা পাল্লা শুরু হয়ে গেল। কাঁচামরিচ 180 টাকা, এই দেশে থাকবো না। তো লোকেরা বলেছে আপনারা যান না কেন? আচ্ছা, বেগুন হইছে 80 টাকা কেজি, বেগুন 80 টাকা। তো রোজার মাস বেগুন 80 টাকা, বেগুনি খাইতে পারে না। বাংলাদেশের মানুষ তো উদ্ভাবনী ক্ষমতা আছে। পত্রিকায় দেখলাম যে পেপেনি বানাইছে তারা, পেঁপে কাইটিয়া তাতে বেসন লাগাইয়া বেগুনি আর বানাইতে পারে নাই, পেপেনি বানাইছে। তো দেখলাম যে নোবেল, এই ভাজা পোড়ার উপরে যদি নোবেল পুরস্কারের কোনো ব্যবস্থা থাকতো তাহলে বাংলাদেশ নোবেল পুরস্কার পাইতো পেপেনি বানাইয়া। বেগুন হয়েছে 80 টাকা, সেই জন্য ঝগড়াঝাটি এক শেষ। কাঁচামরিচ 120 টাকা, সেজন্য একেবারে চিল্লায় শেষ। কিন্তু মূলা যখন 3 টাকা, গরুতেও খায় না। এত মূলা হইলো, এত কপি হইলো, সেজন্য আল্লাহ শুকরিয়া নাই, শুকরিয়া আদায় করে না। মানুষকে আল্লাহ শুকর আদায় করতে হবে। এই দেশ আমাদের, এটা মার্চ মাস, এই দেশে এই মাসেই দেশ স্বাধীন হয়েছিল। সেই স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছিলেন তাদের জন্য আমরা মোনাজাতে দোয়া করব, এবং এই স্বাধীনতা, সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন দেশে টিকিয়ে রাখেন, সেজন্য আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে। স্বাধীনতার কত দাম এটা বুঝতেছে আজ প্যালেস্টাইনের ফিলিস্তিনি মুসলমানেরা, বুঝতে পারছে কাশ্মীরের মুসলমানেরা, বুঝতে পারতেছে চেচনিয়া বসনিয়ার মুসলমানেরা। আমরা যেন, আমাদেরকে আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত এই স্বাধীনতার মর্যাদা দেওয়ার তৌফিক আমাদেরকে যেন দেন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, সেই জন্য বলছিলাম পড়তে হবে, বইপত্র কিনবেন, মাত্র 1000 টাকা হাদিয়া। তাফহিমুল কোরআন প্রথম খণ্ডকে যদি একসাথে সব না কিনতে পারেন, অন্তত 1 খণ্ড 2 খণ্ড 3 খণ্ড কিনে হলেও পড়বেন। আর 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করবেন। যেভাবে ওয়াজ শুনতে আসছেন, তাফসীর শুনতে আসছেন, এইভাবে মসজিদে গিয়ে বা জামাত নামাজ আদায় করবেন। নামাজ পড়লে কপাল খুলবে। কপাল হলো সৌভাগ্যের প্রতীক, আর নাক হলো মর্যাদার প্রতীক। মানুষে বলে না যে ভাই আমার কপাল পুড়ছে, কপালে কি আগুন লাগছিল? পুড়লো কেন? কপাল পুড়ছে মানে ভাগ্য নষ্ট হয়েছে। আবার বলে ভাই আমার নাক কাটা গেছে, তো নাক কাটছে কি দিয়ে? ছুরি দিয়ে না কেচি দিয়ে? নাক কাটা গেছে মানে কি? মানে হলো ছেলে আর মেয়ে এমন কাম করছে, বেইজ্জত হয়ে গেছে, আমার নাক কাটা গেছে। তাহলে বোঝা গেল নাক হলো মর্যাদার প্রতীক, আর কপাল হলো মর্যাদার প্রতীক। সৌভাগ্যের প্রতীক কপাল, আর মর্যাদার প্রতীক হলো নাক। এই নাক আর কপাল দিয়ে কেউ যদি তার ভাগ্য সুপ্রসন্ন করতে চায়, মর্যাদা যদি বৃদ্ধি করতে চায়, দৈনিক 5 বার এই কপাল আর নাক দিয়ে আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনকে যত সেজদা দিবে, আল্লাহ